আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই জাহিলিয়তের শেষ কোথায়? এই অমানবিকতার শেষ কোথায়? দেখুন, খেলা হইতেছে কোন দেশে আর মারামারি হইতেছে কোন দেশে? এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এই হচ্ছে আমাদের উম্মাদ বাঙালি জাতি, যে নিজেদের কাজ নাই, নিজেদের কর্ম নাই, নিজেদের পেশা নাই, নিজেদের কোনো জীবনের ফিকির নাই, দুনিয়ার সমস্ত আলতু ফালতু এবং অনর্থক কাজ নিয়ে ব্যস্ত, যেটাকে বলে অলস মস্তিষ্ক, শয়তানের আবাসস্থল। তো আমি গত 2-1 দিনের মধ্যে একটা লম্বা ভ্রমণে গিয়েছিলাম কোনো একটা কাজে, কোনো একটা বিষয়ের কারণে। তো সেখানে আমি অটো গাড়িতে উঠেছি। তো 2জন ছেলে, সম্ভবত তারা হাই স্কুলে পড়ে। তো তারা 2জন এই খেলার ব্যাপারে ব্যাপক তর্কাতর্কি করতেছে। মানে আমি বসেছি এক সাইডে, ওরা বসেছে আমার সামনে। 2জন ব্যাপক বিতর্ক করতেছে এই খেলার বিষয়টা নিয়ে। তো আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা আসরের পরে কি করো? তো বলতেছে যে আসরের পরে আমরা বাড়িতেই থাকি এবং আমরা মোবাইলে খেলা দেখি বা মোবাইলে খেলি, মোবাইলে গেমস খেলি, এরকম একটা উত্তর দিল আর কি। তো আমি বললাম, এই যে বিদেশের জমিনে যারা উমুক তুমুক দল খেলতেছে, তাদেরকে নিয়ে তোমরা এত বিতর্ক করতেছ, 2জন বন্ধু যেন একদম মারামারিতে লিপ্ত হয়ে যাবে। তো এইটা তোমাদের জীবনে, এটা তোমরা যদিও ছোট মানুষ, কিন্তু তারপরেও যতটুকু বুঝো, মানুষের মনুষ্যত্ব হিসেবে অন্যদের খেলা নিয়ে মাতামাতি করার চাইতে নিজেরা যদি এই পর্যায়ে যাওয়া যায়, এটা কি ভালো না? তো বলতেছে, হ্যাঁ, এটা তো ভালোই। আমি বললাম যে এই যে অন্যদেরকে নিয়ে এত মাতামাতি করতেছ, তোমাদের জীবনের ফিকির কি? তোমাদের জীবনের চিন্তাটা কি? তোমরা কি কখনো চাও না যে ওরা যত উচ্চতায় চলে গেছে, আজকে ওদেরকে নিয়ে মানুষ বিতর্ক করতেছে, আমরা এরকম কিছু একটা হই? তোমরা কি জানো আমাদের বাংলাদেশের কোনো দল সেখানে মানে ওইভাবে অংশগ্রহণ করার মতো বাংলাদেশে কোনো দল নাই? এটা কি আমাদের জন্য দুঃখজনক ব্যাপার না? তো আমি তাদেরকে ছোট মানুষ হিসেবে যেই সমস্ত কথাগুলো বুঝিয়ে বললাম, তারা বুঝলো আর কি শেষ পর্যন্ত। তো এটাই হচ্ছে বাংলাদেশ। খেলা হয় কোন দেশে, মারামারি হয় কোন দেশে? জানি না এদের ভাগ্যে কি আছে, যেভাবে মাদকতা, অশ্লীলতা আস্তে আস্তে বেড়ে যাইতেছে, এই বাংলাদেশের স্থান কোথায় গিয়ে ঠেকবে? আজকে বাংলাদেশে নিজেদের খেলার জন্য কোনো চিন্তা নাই, ফিকির নাই। নিজেদের সন্তানেরা মোবাইল নিয়ে বসে থাকে, নিজের যুবক ছেলেরা, আমাদের দেশের যুবকরা যাদের খেলার বয়স আছে, সুযোগ আছে, এরা মোবাইল নিয়ে বসে থাকে, মোবাইলের মধ্যে গেমস খেলে। কিন্তু মাঠের মধ্যে তারা ওই রকম ভাবে ফুটবল খেলে তারা একদিন ওদের মতো পর্যায়ে চলে যাবে, এটা নিয়ে তাদের চিন্তা নাই। আর শুধু নানান আলতু ফালতু এবং এটা নিয়ে উন্মাদনা, মারামারি, ঝগড়াঝাটি, নাচানাচি, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলা করতে তারা ব্যস্ত। জানি না এদের ভাগ্যে কি আছে, আল্লাহ তাআলা এদের ভাগ্যে কি রেখেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।